কিরে শাবনাজ তুই এখানে? চুপ কর। তুই এখানে মানে কি? মানে কি? তুই সর্বনাশ হয়ে গেছে। তুই যে আমাকে গিফট দিছিস, তোরা কে গেছি মা দেখে ফেলছে। কি? ও তার মানে আমার পকেটের টাকা চুরি কইরা তুই এই মেরে গিফট দিছস? সরি বাবা, ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিলাম ডায়মন্ডের রিং। কি? ডায়মন্ড রিং? আরে তোর বাপই তো কোনোদিন আমাকে তামার রিং পর্যন্ত দেয় নাই। দিবে কিভাবে? তার তো মন ছোট, বাই মাছের মন, পিছলা মন। শোনো রাতুল, তোমার ওই ডায়মন্ডের রিং আমি রাস্তায় ফেলে দিয়েছি। আমি ওটা আবার কুড়ায় নিছি। চুপ, বেয়াদব কোথাকার। তুমি প্রেম করো না, তোমার প্রেম আমি ছুটিয়ে দেব। আজকে থেকে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, আর তুই আমার বাড়িতে ঢুকবি না। আয় রাতুল, আমিও তোকে চিরদিনের জন্য বের করে দিলাম, যা। তুই আমার ছেলে হয়ে আমাকে কোনোদিন একটা পান পর্যন্ত খাওয়াস নাই, আর তুই শাবনাজকে ডায়মন্ড রিং কিনে দিছিস। হ্যাঁ, তুই আমার বাসায় আর থাকতে পারবি না। তা যা, বের হয়ে যা আমার বাসা থেকে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে নিলাম। এই শাবনাজ, তুই একটা ডায়মন্ডের রিং নিয়ে হজম করতে পারলি না কেন? আই তুই চুরি করছিস কেন? হ্যাঁ আমি জানি তুই চুরির মাল আমারে গিফট করছিস। মানে কথাই আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না। কি? আমরা না 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 না, আপনাকে বলি নাই তো। আই তুই কারে বলছিস? আমারে কত বলছিস? হ্যাঁ তোরে বলছি তো, কি হয়েছে? কেন বলবি কেন? ভালো করছি বলছি। আয় আয় আয়, তুই আমার বাসার সামনে থেকে দূরে যা, দূরে যা। আরে আমার মান সম্মান সব একদম ধুলাই মিশাইয়ে দিল। হয়েছে, থাকলাম না তোমাদের সাথে, চিরবিদায় নিয়ে নিলাম। বাই, তুই এই খবর। মা আরেকবার একটু ভেবে দেখ। যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন রে? বাপের পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনছস। কি দরকার ছিল চুরি করার? দিদি তো আবার মেজাজটা খারাপ করে। এটা কি বললি তুই? সামান্য একটা রিং গিফট করছি, এটা লুকায় রাখতে পারলি না তুই? অপদার্থ মেয়ে কোথাকার, থাপড়া তোর পদার্থ বানানোর দরকার। আই আমি অপদার্থ? আর তুই যে চোর সেটা তো জানতাম না। আমি যদি চোর হই, তুই একটা মূর্খ, তুই একটা বোকা, তুই একটা ফালতু, এটাই তো আমি জানতাম না। দেখ রাতু, তুই কিন্তু আমারে ঘর ছাড়া করছস। আর আপনি আমার কই নিয়ে রাখছেন? আপনি আমার 10 তলার উপর নিয়ে রাখছেন, তাই না? সামান্য একটা গিফট দিলাম ভালোবাসা দিবস উপলক্ষে, সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিল। এখন আমার মাথায় পানি ঢালতে হবে। দে মাথায় পানি দে। টাকা আছে, পানি বোতল কিনে নিয়ে আয়। টাকা আমার দিতে হবে। তোমার বাপ তো বিদেশ থাকে, বিদেশ থেকে যত ডলার পাঠায়, সেই টাকা যায় কই, খায় কে? আমার খিদা লাগছে, টাকা দে, কিছু খাবো। আমার কাছে 1 টাকাও নাই। আমার বাপ বেরোয়ার সময় আমার একদম ঝাইরা জুইরা সব রাইখা তারপর আমাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আম্মু তো ব্যাগ থেকে সব টাকা পয়সা বের করে আমার বাইক করে দিছে। আচ্ছা, রিংটা দে তো। রিংটারে বিক্রি করে আমি একটা রিক্সা কিনবো, তোর জন্য একটা সেলাই মেশিন কিনবো। তারপর আমি রিক্সা চালাবো আর তুই কাপড় সেলাই করবি। এর কয়েকদিন পর আমরা একটা লটারি কিনবো, অনেক টাকা কামাবো আমরা। এই কত টাকা একটু একটা আইডিয়া দে না, না ফিল পাইতেছি না। কত টাকা না? আচ্ছা, আমার বাপের ওজন কত হইতে পারে? তোর বাপের ওজন কত সেটা আমি কেমনে বলবো? কমসে কম 3 মণ হবে। কিসের ওজন? গরুর? অসভ্য মেয়ে কোথাকার। গরুর ওজন হবে কেন? আমার জন্মদাতা পিতার ওজনের কথা বলতেছি। তার ওজন মিনিমাম 110 কেজি হবে। তো ওজন দিয়ে কি করবি? একটা দাড়িপাল্লা কিনবো, সেই দাড়িপাল্লার এক সাইডে আমার বাপরে বসাবো, আরেক সাইডে টাকা দিয়ে ভরে দিব। মানে মানে বুঝছ নাই? আমার টাকার জন্য বের করে দিছে না, আমি এত টাকা কামাই করব, আমি ট্রাক ভরে টাকা নিয়ে যাব, আমার বাপের সামনে নিয়ে টাকাগুলো সব ঢাইলা দিব, বলবো যে যা খুশি করেন, টাকা খান, টাকা দিয়ে ঘুমান, টাকা দিয়ে খেলেন, টাকা উড়ান, যা খুশি করেন, এনজয় ইউর লাইফ। আইডিয়াটা কিন্তু জোস। আমি বাদ থাকবো কেন? আম্মুর ওজন তো কম আছে, আম্মুকেও এরকম টাকা দিয়ে আমি ঢাইকা দিব। বাহ, কিন্তু কিভাবে থাকবি? মানে ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? আম্মু তো ছোটখাটো আছে, 5 ফিট 2 ইঞ্চি। মনে করেন আম্মুকে দাঁড় করা দিব, দৈর্ঘ্যে প্রস্থে এত এত গিফট দিব যে মনে করেন আম্মু দাঁড়ায় থাকবে কিন্তু আম্মুরে দেখা যাবে না, দেখা যাবে ডায়মন্ড আর ডায়মন্ড, ডায়মন্ড দিয়ে ভরাই দিব। ওহ, খুব ভালো হইব। কিন্তু খিদা লাগছে। তো তুই বাসা থেকে বের হওয়ার সময় একটু কলা রুটি কিছু আনতে পারলি না? ফকির। ও, আমি ফকির আর তুমি মনে বিরিয়ানি নিয়ে আসছো? আমি ফকির হলে তুই মিস কিন্তু খয়রাতি। একদম উল্টাপাল্টা কথা বলবি না। মাঝে মাঝে কথা আমি বলছি, তুই আমার ফকির বলছিস? এই সম্মান দিয়ে কথা বল। ফকির বলছিস তো কি হয়েছে? তো ফকিরই। তুই আমার সামনে থেকে সর। তুই যা, তুই যা এখান থেকে যা। আমি যাবো না, যা চল দে আমার ব্যাগ দে। যাবি যা। ইয়ে, আমার ব্যাগ ফেলাইছস। ব্যাগ আমি যা। শয়তান। খুদাই আর পারছি না।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমার রাতুলটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আরে খিদে তো আমারও পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও, খাওয়া দাওয়া করে তারপর আমি মরার পরিকল্পনাটা করি। এই চুপ, একটা কথা বলবে না। তোমার ছেলে না হয় 2 টাকা নিয়েছিল, আচ্ছা এই টাকাটা যদি ছিনতাই হতো, তোমাকে ভুঁড়িতে পোঁচ দিয়ে তারপরে কেউ ছিনতাই করে নিয়ে যেত, তাহলে তো 2টো লস হয়ে যেত। তোমার ছেলে তো আর তোমার ভুঁড়িতে পোঁচ দেয়নি। এই কথার মানে কি? আরে তুমি কি বলতে চাও? মানে ছিনতাইকারী এসে আমার ভুঁড়িতে একটা পোঁচ দিয়ে যাক, তাহলে তুমি খুশি? চুপ করো, আমি কি তাই বলেছি নাকি? তুমি আমার ছেলেকে এনে দাও। যখন বের করে দিলাম তখন তো তুমি কিছু বললে না। আমি কি জানি না কেউ চলে যাবে? খালি যায়নি, সাথে আবার আরেকজনকে জুটিয়েছে, যাবেই তো। চুপ করো না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার রাতুলকে এনে দাও। রাতুল সোনা রে। এমন ভাবে বলছো যেন তোমার ছেলে ফিডার খায়, ও নিজের বাড়ির দরজা চেনে না। না, চিনে না। যতক্ষণ তুমি আমার ছেলে রাতুলকে না এনে দিবে ততক্ষণ পর্যন্ত তোমারও খাওয়া বন্ধ। বাহ, কি চমৎকার বিচার! হ্যাঁ, মানে ছেলের জন্য এখন বাপের খাওয়া বন্ধ। ও রাতু, তুই কোথায়? তাড়াতাড়ি চলে আয়, আমি আর খিদা সহ্য করতে পারছি না রে। তুই না থাকলে তোর বাপের খাওয়া হবে না। মাছ মাখা ভাত তোর বাপেও খাবে না, তোর মায়েও খাবে না। কাকে খেয়ে যাবে? তুই তাড়াতাড়ি চলে আয় রাতু। আর একটু জোরে কাঁদো, তোমার কান্না শুনে নিশ্চয়ই রাতুল ফিরে আসবে। আর একটু জোরে কাঁদো প্লিজ। এটা কি সিনেমা নাকি যে আমি কান্না করবো আর রাতুল চলে আসবে? বেল বাজানি শুনে মনে হতো রাতুল, মানে বেল বাজানির মধ্যে কেমন যেন একটা শয়তানি শয়তানি ভাব আছে, দেখেছো? তোমার রক্ত তুমি এত ভালো চেনো। যাই দেখে আসি। ওরে রাতুল, আমি যেন গিয়ে তোকেই দেখতে পাই বাবা, তোকেই দেখতে পাই আমার সোনা বাবা। কি এত সহজে প্রতিজ্ঞা ভেঙে গেল? তো না ভেঙে উপায় আছে? লাগছে খিদা, পকেটে একটা টাকা পয়সাও নাই, সাথে মোবাইলও নাই যে ফোন দিয়ে কারোর কাছে টাকা লোন করব। এবার চিন্তা ভাবনা করছি, পেট ভরে খাবো, খাওয়ার পরে আবার রাগ করবো, তারপর চিরদিনের জন্য বাসা ছেড়ে চলে যাবো। শাবনাজ কই? শাবনাজেরও খিদা লাগছে, ও খাইতে গেছে। বোকা বলে কি ওর খিদা লাগতে পারে না? রাতুল বাবা, তুই এসেছিস বাবা? এই আমার সামনে তুমি আসবে না, ডাকা কান্না করবে না। রাতুল বাবা তুই এসেছিস, তখন তো ঠিকই আমাকে দূর দূর করে তাড়াই দিলা। এই চুপ, তুই তোর বাপের পকেট থেকে টাকা চুরি করিস আর তোর বাপ তো আমাকে সন্দেহ করে। টাকা কি আমি সবসময় চুরি করি? তুমিও তো মাঝে মধ্যে চুরি করো, সন্দেহ করবে না কি এই করবে? বেশি কথা বলবি না। তবে তোর বাবা মুখ ফুটে কখনো কোনোদিন আমাকে এসব কথা বলেনি। মুখের ওপর বলিনি এই জন্য যে এই মুখটার ওপর আবার বিশেষ একটি মায়া পড়ে গিয়েছিল, তাই। তবে তার মানে এই না যে তোর জন্য এই বাড়িতে আজকে রান্না হয়েছে। এই বাড়িতে তোর জন্য কোনো রান্না হয়নি, তুই বাইরে যা। কেন আমার বাড়িতে না? আমার বাড়িতেও আমার এই বেহায়ামের কোনো খাবার নেই। সেটা ভালো আছে, মানে ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। কত বড় সাহস! সকালবেলা বের করে দিয়েছে, এখন আবার ফিরে এসেছে। এই তোমার মেয়েকে শাসন করবে তা আমাদের বাড়িতে কেন? তোমার বাড়িতে নিয়ে গিয়ে শাসন করো না। আরে তা তো করবই, কিন্তু এখন একটা সমস্যা আছে। আমরা যদি ওদের দুইজনকে আমাদের বাসায় জায়গা দিই, তাহলে তো ওরা আবার মিশবে, তারপর আবার একটা ঝামেলা তৈরি করবে। তখন আমি আমার এই মেয়েকে ওই ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিব কেমন করে? আমার ছেলে কম কিসে? হ্যাঁ, আমার ছেলের জন্য আমি ডাক্তার মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা যদিও এখন ইন্টারমিডিয়েটে পড়ছে, তবে আমরা দুজন খুব আশাবাদী যে ইন্টারমিডিয়েট পাশ করে সে অবশ্যই মেডিকেলে ভর্তি হবে, তারপর ডাক্তার হবে। যেহেতু ওরা একজন আরেকজনকে পছন্দ করে, সেহেতু আমি একটা সমাধান নিয়ে এসেছি। কি সমাধান? আমি ওদেরকে মেনে নেব যদি ওরা আমার একটা শর্ত মানে। আপনি যদি শর্ত মানতে পারেন তাহলে আমরাও শর্ত মানব। তা আপনি তুমি করে কেন? শর্তটা কি? শাবনাজ আপনাদের বাসায় 3 দিন থাকবে। মা 3 দিন কেন? আমি তো সারা জীবন থাকতে পারবো। হ্যাঁ, শাবনাজ আপনাদের বাসায় থাকবে 3 দিন, কিন্তু কাজের মেয়ের মতো থাকবে, খাবে, ঘুমাবে, একেবারে কাজের মেয়ের মতো করে। বাহ, চমৎকার। মা শাবনাজ, যা তো মা, আমাদের সবার জন্য 1 কাপ করে চা নিয়ে এসো। আমারটাই চিনি বেশি। আমার কিন্তু আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত? কি? মানে রাতুল আমার বাসায় কাজের ছেলের মতো থাকবে। নিশ্চয়ই 3 দিন। 3 দিন কেন, আমি আমার ভালোবাসার জন্য 3 যুগ আমি থাকতে পারবো আপনার বাসায়। আমি তোমার জন্য 30 যুগ থাকতে পারবো। তুই তো বাঁচবি না 30 যুগ, থাকবি কেমন? সরি। এই 3 দিনেই সব বোঝা যাবে। ও মাই গড, কিভাবে? ওরা যদি এই 3 দিন টিকে থাকতে পারে, তাহলে বুঝতে হবে ওদের ভালোবাসাটা রিয়েল।
তখন আমরা ওদেরকে মেনে নেব, কিন্তু রাতুলকে এই 3 দিন আমার বাসায় টিকে থাকতে হবে। কাজের ছেলে হয়ে থাকবে, কাজ করবে আর ঘুমাবে, তাই তো? ঠিক। কথাটা অবশ্য মন্দ বলনি, মানে বলেননি। কি বলো রাতুলের মা? হ্যাঁ, মেয়েও আমাদের বাড়িতে থেকে একটা পরীক্ষা দিয়ে যাক, ছেলেও একটা পরীক্ষা দিয়ে আসবো, বুঝুক যে ওর বাপ টাকা কামানোর জন্য কত কষ্ট করেছে এক জীবনে। তাহলে তুমি যাও, বুড়ির জন্য তোমার মেরুদণ্ড তো এমনিতেই বাঁকা হয়ে গেছে। এই দেখলে রাতুলের মা, মানে ফাজিল ছেলে আমার বুড়ি নিয়ে কথা বলে। ওকে সাইজ করার জন্য তুমি কি এই শর্তে মানে অমত করবে? না, আমি রাজি। বাবা, যা হবার হয়েছে এসব বাদ দাও, আমাকে কাজের ছেলে বানায় না। আমার কোমরে খুব ব্যথা, বসে থাকতে কষ্ট হয়। মা তুমি তো জানো আমি রান্না করে গেলে বাসায় আগুন লাগে। কি? না না, ভয় পাবেন না, সব মিথ্যা কথা বলছে। ও যদি কোনো কাজ ঠিক মতো না করতে পারে, চড়িয়ে ওর গালের দাঁতগুলো সব নড়িয়ে দেবে। আমিও আমার ছেলেকে দিয়ে দিলাম, যদি পান থেকে চুন খসে না তাহলে একদম চাবুক দিয়ে পিটাবা, মানে পিটাবে। দেখছো, এটা বাপ না কসাই। বাবা রাতুল, চলো আমার সাথে। আসিমা, আমার জন্য দোয়া করো, ভালোবাসার পরীক্ষায় যাতে আমি বিজয়ী হয়ে ফিরি। মেরুদণ্ড সোজা হয়ে যাবে, যা না। চলো শাবনাজ মা, চলো। চার আজকে খাবো না, এখন রান্নার জোগাড় করি। চলো চলো চলো। বাসা ঝাড়ু দিতে হবে, বাসা প্রতিদিন মুছতে হবে, হাঁড়ি পাতিল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, টয়লেট পরিষ্কার, বেসিন পরিষ্কার, পর্দা ধুতে হবে, বিছানা চাদর ধুতে হবে, কার্পেট পরিষ্কার, ফিল্টার পানি ভরতে হবে, তরকারি কাটতে হবে, মশলা বাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, রসুন বাটতে হবে, আদা বাটতে হবে, চা বানাতে হবে, সন্ধ্যা নাস্তা বানাতে হবে, ভাত রান্না করতে হবে, সোফা মুছতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, টিভি মুছতে হবে, ড্রেসিং টেবিল পরিষ্কার করতে হবে, ডাইনিং টেবিল মুছতে হবে। বেশি কথা বলা যাবে না, তর্ক করা যাবে না, গালাগাল দেওয়া যাবে না, মোবাইলে গান শোনা যাবে না, বেশি রাত জাগা যাবে না, বাগান পরিষ্কার করা যাবে না, টবে পানি দিতে হবে, সবসময় গেট বন্ধ রাখতে হবে, কারেন্ট বিল দেওয়া যাবে। শুধু পড়লে হবে না, ভালো মতো মুখস্থ করতে হবে, আর টাইম টু টাইম কাজগুলো সব করতে হবে। আমি দেখতে চাই আমার মেয়ের জন্য কতটা কষ্ট তুমি করতে পারো। আর ভালো মতন শোনো আরেকটা কথা, কোনো কাজে কোনো ভুল করা যাবে না। পান থেকে চুন খসলেই তোমার পিঠের ছাল আমি তুলে নেব। এই যে পানি নিয়ে এসেছি বালতিতে করে, পুরা বাড়িটা মপ করবে, ছকছকে করে মপ করবে। আর বাচ্চাটা আমার বাথরুম আছে, প্রত্যেকটা বাথরুম তুমি একদম ছকছকে চকচকে করে ধুয়ে আসবে এক্ষুনি। কে বাথরুম পরিষ্কার করবো? আমি? প্রশ্নই আসে না, আমি জীবনে বাথরুম পরিষ্কার করবো না। আমি দরকার হলে আপনার মেয়ে বিয়ে করবো, গুল্লি মারি বিয়ে। আরে আরে, কি বললো? আরে কি বলছো তুমি? কি আশ্চর্য! হ্যাঁ, প্রথম দিনেই এই মেয়ে, এই উঠো, রাজধানীর মতো শুয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, যাও, বাথরুমে কাপড় দিছি, ওগুলা ধুয়ে ছাদে শুকাতে দিবা। আর এসে ঘর মুছবা, ঘর মোছা হয়ে গেলে বাসন মাজবা, তারপর আবার ছাদে যে কাপড়গুলো উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে আসবা। আরে কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, রাজধানীর মতো বসে আছো। মা কি তোমাকে কোনো কাজই শেখায় নাই? আপনার ছেলেকে বিয়ে করতে আমার বয়ে গেছে, কোনো কাজ করতে পারবো না, আমি গেলাম। এই তোর ভালোবাসার পরীক্ষা, 3টা দিন কষ্ট করে আমাদের বাসায় টিকতে পারলি না। তা আমি না হয় পারি নাই, তুই পারলি না কেন? আর পারবো কিভাবে? আমি যাওয়ার সাথে সাথে তোর মা এত বড় একটা লিস্ট ধরাই দিচ্ছে, 101টার বেশি হবে সেই লিস্টের মধ্যে। আমার জীবনে আমি এত কাজ করছি, আমি তো স্বপ্নে এত কাজ করিনি কোনোদিন। আর তোর মা কি করছে? আমার মুখে কি ভাত তুলে খাওয়াইছে? আমাকে এত এত নোংরা ময়লা কাপড় চোপড় এনে দিছে, মনে হয় কি জীবনে তারা কাপড় চোপড় ধোয় নাই। তার মানে কি আমরা কি নোংরা কাপড় পরি? ফাইজলামি, আসল কাহিনী বল। আসল কাহিনী আবার কি? তোর মা এত এত নোংরা কাপড় দিছে, মনে হইতেছে 7 নম্বর সেক্টরের যত যত বাড়ি আছে সব বাসায় গিয়ে উনি নোংরা কাপড় টোকাইছে, টোকায় জমাইছে। বাসা তো না, ওটা একটা লন্ড্রি। আর তোর বাসা থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশ একদম ধ্বংস হয়ে গেছে। এই দেশটা এখন নতুন করে ঠিক করতে হলে প্রচুর কাজ করতে হবে এই দেশের মধ্যে। শর্তে তো হেরে গেছি, কি করব? কি আর করবো? নিশ্চয়ই তারা নতুন কোনো প্ল্যান করছে, হয় তোর মা নইলে আমার বাবা, দেখবি নতুন শর্ত দিচ্ছে। তো শর্ত পালন করে কি লাভ? তো তোরে ভালোই বাসি না, শুধু শুধু বিয়ে করার দরকার আছে? তুই আমার ভালোবাসিস না? আমিও তোরে ভালোবাসি, আমিও তোদের বাসায় জামাই হিসেবে যেতে চাই না, আমার কোনো আগ্রহ নাই। আমারও
ইচ্ছা নাই তোর বাসায় গিয়ে কাজের বেটি রহিমা হওয়ার। আর আমারও ফ্রি ফ্রি কামলা হওয়ার কোনো ইচ্ছা নাই। ব্রেকআপ। ব্রেকআপ যা। যা। আবার বসছিস কেন? আমার মন খারাপ। মন খারাপ কেন? কারণ আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তো ব্রেকআপ করবে না কি করবে? তুই তো আগে বললি তুই নাকি ভালোই বাসিস না। আমি বলছি, কেউ তো মানাও করে না। তো এখন কি করবি? জানি না, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব মিস করতেছি। আমিও খুব মিস করতেছি রে। খালি ঝগড়াঝাটি করছিস কেন? আমি করছি, তুই করছিস? তুই তো বলছিস যে ভালো বাসিস। আমি তো বলছি। এখন চল যাই, দেখি কি শর্ত দেয়। এবার যে শর্ত দিবে পারবো ইনশাআল্লাহ। রাতুল আমার বাসায় থাকতে পারেনি, ও শর্ত ভঙ্গ করেছে। তার মানে হচ্ছে ওর প্রেমটা হচ্ছে ফেক। রাতুল থাকতে পারলো না, তোমার মেয়ে খুব পেরেছে তাই না? তোমার মেয়েও তো পারেনি। আসলে হয়েছে কি, এদের দুজনের প্রেমটাই হচ্ছে ফেক। শোনো, ওদের এসব জিনিসে পাত্তা না দিয়ে দুজনকে কান ধরে ভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দাও, দেখবে যে দায়িত্ববান কারো হাতে পড়লে না দুজনে একদম টনটনা ঠিক হয়ে যাবে। এটা কোনো দায়িত্ববান বাবার কথা? আচ্ছা আন্টি, আমরা কি আরেকটা সুযোগ পেতে পারি না? হ্যাঁ, শর্ত দেয়া যাবে, কিন্তু সেই শর্তগুলো কিন্তু এর থেকে কঠিন হবে। মা, যত কঠিনই হোক আমরা পারবো। কি রে রাতুল, পারবি না? আমি তো অবশ্যই পারবো। তুই পারবি না? পারবো। বাট শর্তটা কি? শর্তটা হচ্ছে ওদের মধ্যে পার্মানেন্ট সেপারেশন থাকতে হবে মিনিমাম 3 মাস। 3 মাস সেপারেটেড থাকতে হবে বুঝলাম, কিন্তু এটাই কি শর্ত? হ্যাঁ, আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ওদের মধ্যে এখন ইচ্ছাকৃত ঝগড়া তৈরি করতে হবে। আমরা দেখতে চাই যে এই ঝগড়ার পরে ওরা কিভাবে ওদের নিজেদেরকে ক্ষমা করতে পারে, কতটুকু ক্ষমা করতে পারে। আচ্ছা, এটা কেমন শর্ত হইল? যা বলছি তাই কর। আমরা যেন এই 3 মাস তোমাদেরকে একসাথে কখনো না দেখি, সবসময় ঝগড়া নিয়ে থাকবে। একদম একজনের কাছে আরেকজনের নিঃশ্বাস যেন বিষের মতো মনে হয়, বুঝলি? নে রাতুল, শুরু কর। আচ্ছা ঠিক আছে, শাবনাজ তুই আমাকে কিছু বলতো। আমি কি বলবো, তুই বল। আরে তুই আমাকে বাজে কিছু বল যাতে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, আমাকে বারবার বলতেছিস না, তুই বল। আরে তুই আগে বলতে পারিস না, বললে সমস্যাটা কি? আরে বললাম না তুই বল, আমি বলতে পারবো না। তুই কি ঘাটতে না নাকি? কেন, মুখে কি সমস্যা তোর? সমস্যা অনেক আছে, আমি বলতে পারবো না, তুই বল। বোবার জাত। হ্যাঁ, গোবর জাত কারে বলছ? হ্যাঁ, তুই কি বয়রা নাকি? কানে শুনছ না? বয়রার জাত। একদম থাবড়ায় কিন্তু কানের লতিমতি ফাটাই ফেলাম। এই, আমি কিন্তু তোর গলার রক্তটা না ছিঁড়ে ফেলামো। কাল নাগিনের বাচ্চা বলে কি? কি? তুমি আমাকে কাল নাগিনী বললা? কত বড় সাহস! যা বলছে ঠিকই বলছে তো, কম করেই বলছে। কি? আমি কাল নাগিনী? কাল নাগিনী যে কে সেটা আমার ভালো করে জানা আছে। এই ঘুষখোর ফুলে বাগান বাচ্চা, আমার মাঠে সরি বল। রাতুল, আমাকে ঘুষখোর পোলাপান বলেছে, তুই কিছু বল। আমার বাবাকে ঘুষখোর পোলাপান বলছিস? তোর সাথে আমার ব্রেকআপ। এটা রিয়েল, কোনো অ্যাক্টিং না। আমি ব্রেকআপ করতেছি। আমি যদি জীবনে পেচাপ করতে আসি, তুই আমার দুই গালে দুটো থাপ্পড় দিবি। আমি যদি তোর সাথে কোনোদিন দেখা করতে আসি, তুই বাইকিং করে আমার পোলাপানের বাচ্চা বলি যা। ঠিক আছে, আজকেই আমি আমার মেয়েকে ওই কানাডার ছেলের সাথে বিয়ে দিব। আজকেই দিব। কানাডার ছেলের সাথে আমার মেয়েকে আজকেই বিয়ে দেব। হ্যাঁ, আমরা জানি বসে বসে আঙ্গুল চুষবো, বুঝছো না? আমরা আমাদের ছেলেকে ওই মন্ত্রীর মেয়ের সাথে বিয়ে দেব। আরে ওই মন্ত্রীর মেয়েই তো ডাক্তার। দরকার না, দুটাই করবো, অসুবিধা কি? চল। যা আর আসবো না আমাদের বাসায়। বুঝাও, আমি কিন্তু খুব রেগে আসছি। রাতুল, আয় রাতুল, সাহস থাকে সামনে আয়। এই নির্লজ্জ অসভ্য বেহায়া মেয়ে কোথাকার! একটু আগে না তোর সাথে আমি ব্রেকআপ করছি, আবার আসছিস কোন মুখে? তোরে সারা জীবনের জন্য গোলাম বানানোর জন্য আসছি। এই দেখ, তুই কি স্ক্রিনশট নিছি দেখ। তোর সব ছবি, সব ফুটেজ আমার কাছে আছে। এগুলা ফ্রেন্ডস গ্রুপে পাঠিয়ে দিব, সব জায়গা থেকে ভাইরাল হয়ে যাবে, তারপর লজ্জায় তুই বাইরে হইতে পারবি না। তখন মায়ের আঁচলের নিচে থাকিস তুই। কি করবি তুই? আমার ছবি ভিডিও দেখায় আমাকে ব্ল্যাকমেল করবি? আর আমার কাছে তোর যে জিনিস আছে ওটা যদি দেখাই, তুই তো নাই হয়ে যাবি। মনে আছে ওই যে আমার সাথে পিৎজা খাইতে গেছিলি, আমার গালের সাথে গাল মিলে যে এক করে একটা ছবি তুলছিলি, ওই ছবি যদি আমি আপলোড করি না, তোর জীবনে বিয়েই হবে না। কিন্তু আমি আপলোড দিব না। আপলোড দিবি না কেন? কারণ আমি তো তোর মতো পাগল ছাগল না। আমি
কেন পাগলামি করে বুঝোস না? বুঝি তো। দেখ, তুই আমি যতই চাই দূরে যেতে, পারিও নাই, পারবো না। আমিও পারবো না। আমার তো তোকে ছাড়া 1 মিনিটও ভাল লাগে না থাকতে। আমার তো 1 সেকেন্ডও ভালো লাগে না। কিন্তু তোর তো মাথায় সমস্যা আছে, কথা বললে একটু বেশি বলে ফেলিস। তো তোর কি মাথা ঠিক আছে? তোর তো মাথায় সমস্যা আছে। ঠিক আছে, আমরা দুজনই পাগল, অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই, পাগল ছাগল দুইজন একসাথে। আচ্ছা, আমাদের যে ভিডিও ফুটেজ এগুলো আছে এগুলো সব ডিলিট করে দিই, কারণ এগুলো থাকলে না আমাদের ব্ল্যাকমেল করতে ইচ্ছা করবে। হ্যাঁ, ডিলিট করে দিস। তোরটাও ডিলিট কর। আমি করতেছি, তুই আগে কর। আর তুই আগে কর না। করতেছি তো আমি, তুই কর, তোর তো বিশ্বাস নাই। বিশ্বাস নেই মানে বুঝলাম না। আমি না তোর আগে ডিলিট করতে বললাম, তুই ডিলিট কর। করবো আমি পরে, আগে তুই কর, তারপর করতেছি। আর তুই কি আমার বিশ্বাস করছ না? তো করি না তো কইলামই। মানে বিশ্বাস করছ না, একটু আগে প্রেম ভালোবাসার কথা শুরু করে দিলি। ফালতু মেয়ে, যা তোর ফুটে যা। তুই যা, যা এখান থেকে। আমি যাবো কেন? আমার বাসায় তুই বেরো এখান থেকে। গেলাম কা। যা সব ব্রেকআপ করছ, আবারও ব্রেকআপ। বুঝলে রাতুলের মা, মানে এই যুগের ছেলে পেলেরা জানি কেমন, কথায় কথায় রিলেশনে পড়ে যায়, আবার কথায় কথায় ব্রেকআপ, আবার রিলেশন, আবার ব্রেকআপ। মানে ওদের রিলেশনে পড়তেও কোনো সমস্যা নেই, আবার ব্রেকআপেও কোনো সমস্যা নেই। কি অদ্ভুত! তুমি মনে হয় স্কুল কলেজ জীবনে প্রেম করনি, তাই না? মানে আমি স্কুল কলেজে প্রেমে পড়বো? হ্যাঁ, আরে আমি তো প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরে থেকেছি। বস্তুতপক্ষে কোনো মেয়েকে দেখলে আমি তো নিদান পক্ষে 10 বলছি কেন, 12-13 হাত তো হবে। হ্যাঁ, 12-13 হাত দূরে দিয়ে আমি চলে গিয়েছি। আমি জানি ছোটবেলায় তুমি খুব লাজুক ছিলে। বাবা যেদিন তোমাকে প্রথম দেখে বাসায় আসলো সেদিন এসেই বলেছিল তুমি খুব ভালো ছেলে। ব্যাস, শুধু এইটুকুই? আরে তুমি বোধহয় জানো না যে আমাদের সময় আমার মতো একটা সলিড ছেলে পাওয়াটাই দুষ্কর ছিল। হ্যাঁ, তুমি এদিক থেকে খুবই ভাগ্যবান যে আমার মতো একজন প্রেমহীন ছেলে, প্রেমে চক্করে না পড়া একজন সলিড ভদ্রলোক, মার্জিত রুচিশীল মানুষকে তুমি স্বামী হিসেবে পেয়েছো। আমাদের ভাগ্য খুব ভালো বলো, ছেলের জন্য এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। মেয়ের বাবা দাদা আগে মন্ত্রী ছিল। কি সুন্দর ফ্যামিলি, তাই না? সত্যি বলছি যে এই একটি বিষয়ে তোমার অকাল কুষ্মাণ্ড বোনটা যে এত বড় ভূমিকা রাখবে আমি কল্পনাই করতে পারিনি। আচ্ছা, ওই রাতুলকে বলেছো? জানিস? হ্যাঁ, একটু আগে বলেছি, শুনে একটু গাইগুই করছিল। যেই আমি বললাম এবার তোকে না, আমরা দুজন বাসা থেকে বের হয়ে যাব, অমনি খুশি হয়ে মিষ্টি কিনতে চলে গেল। যাবে না? বাপের মতো হয়েছে। আমিও তো মানে আমার বাপ মার কথার বাইরে কখনো চলিনি, তাদের আদেশ ছিল আমার জন্য শিরোধার্য। আরে আমার বাবাই তো আমাকে বলেছে ছাত্রনং অধ্যয়ন, অর্থাৎ ছাত্র জীবনে লেখাপড়া করবে, প্রেম ভালোবাসায় জড়াবে না। আমি তার আদেশ শিরোধার্য করে সারা জীবন প্রেম থেকে বিরত থেকেছি। এটা কি? এটা জমির দলিলের কাগজ বোধ হয়। ওনা এটা গাড়ির কাগজ। প্রেসক্রিপশন, এটা আমার প্রেসক্রিপশন। কি এটা দেখি? কি এটা? ও এটা তো আমার হাতের লেখা। দেখো তুমি, আমার হাতের লেখা ছিল না, আমি লিখেছি। তোমাকে খেপানোর জন্য লিখে রেখেছিলাম। হ্যাঁ, 30 বছর আগে আমাকে খেপানোর জন্য লিখে রেখে দিয়েছিলে, তাই না? মানে না, এই জন্য তো বলি ঢাকা শহরে এত জায়গা থাকতে তুমি এইখানে কেন বাড়ি কিনলে? যে বাড়ির দাম অর্ধেক পড়েছে, কম দামে পেয়েছি সেই জন্য। অর্ধেক দামে বাড়ি পেয়েছো তাই কিনেছো, তাই না? তুমি এখানে সস্তায় বাড়ি কেনার জন্য বাড়ি কেননি, তুমি শেফার বাড়ির সামনে মুখোমুখি কিনেছো যাতে শেফার চেহারা প্রতিদিন তুমি দেখতে পাও। শেফাকে ও ও ওই মহিলা আমার বন্ধুর বউ, ওই যে ইকবাল আছে না আমার, ওই যে ওই ইকবাল, খুব ভালো ছেলে, আমার বন্ধু, তার হাজবেন্ড, শেফার হাজবেন্ড। ছি 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 ছি, তুমি এত জঘন্য! হ্যাঁ? তাই তো বলি ছেলেটা এত খারাপ হয়েছে কেন? তোমার মতো মিথ্যেবাদী হয়েছে। না 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 না, তুমি ভুল করছো। আমার ছেলে ওরকম হয়নি, আমার ছেলে অনেক ভালো, আসলে ও অনেক ঠিক আছে।
আমি ঠিক ছিলাম না, মানে ওই সময় আমি ঠিক ছিলাম না। আর এটা আমি রেখেছিলাম ওই স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য। তুমি তুমি এতদিন যে কবিতাগুলো আমাকে শুনিয়েছিলে তা শেফাকে ভেবে ভেবে আমাকে বলেছো? ছি, ছি, ছি। ছি, আসলে আমাকে ছি করা উচিত, আমি একটা ছি। কিন্তু কিন্তু এই যে আমি কাম ধরেছি, দেখো এই যে কাম ধরেছি, নাকে খত দিতে বলে নাকে খত দিব। আচ্ছা না, নাকে খত দিতে পারবো না, আমি নীল ডাউন হয়ে যাই না, নীল ডাউন হলে কোমরে ব্যথা লাগে। শোনো প্লিজ, তুমি সিন ক্রিয়েট করো না, আমার ছেলেকে কিছু বলো না। দেখো সারা জীবন অনেক বড় বড় গলায় আমি প্রেম বিরোধী কথা বলেছি, এখন ও যদি জানে যে আমি ছাত্র জীবনে প্রেম করেছি, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে। প্লিজ তুমি তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে। যাও, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। কুল কুল কুল, বের হওয়ারই তো বিষয়, বের হব, অসুবিধা নাই। ওকে না, বাসা থেকে আমি বেরোতে পারবো না, বাইরে গেলে আমি থাকবো কোথায়, ঘুমাবো কোথায়? রাস্তায় থাকবে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাচ্ছি তো। বেরিয়ে যাও। হ্যালো বাবা, কই তুমি? বিরিয়ানি খেতে গেছো রাতের বেলা? আরে মা আমাকে বাসায় ঢুকতে দিতেছে না, বের করে দিছে, আমি রাস্তায় দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। তোমাকেও বাসা থেকে বের করে দিছে কেন? তুমি কি করছো? তাড়াতাড়ি আসো তো, বিরিয়ানি শেষ করো, তাড়াতাড়ি আসো, আমি বাসায় ঢুকতে হবে। রাখলাম। খাদক কোথা দিছে বাসা থেকে বের করে, সে গেছে বিরিয়ানি খেতে। এই এই এই, কি এখানে কি? এই বাসায় কি? নাম কি? কোত্থেকে আসছেন? বয়স কত? চোখে দেখেন ঠিক মতো? এক্সকিউজ মি, আপনাকে কেন বলবো? হু আর ইউ? আমাকে কেন বলবো মানে? আমাকে বলতে হবে, এটা বলাটা জরুরি। যদি না বলেন 1 মিনিটের মধ্যে বের করে ফেলবো। আপনি কে? অ্যাকচুয়ালি আমার বাসা জিগাতলা, বাট আমি থাকি অ্যাডমিন্টনে। ব্যাডমিন্টন? কাম অন, কানাডা। ডু ইউ নো হোয়াট কানাডা? ও, কানাডা থেকে আসছেন। এখানে কি উকি ঝুঁকি মারতেছেন কেন? এনিওয়ে, এইটা কি শেফ আন্টিদের বাসা? হ্যাঁ, শেফ আন্টিদের বাসা। কেন, কি হয়েছে এখানে? আমি দেশে আসছি অ্যাকচুয়ালি ওনার মেয়েকে দেখার জন্য। যদি পছন্দ হয় দেন বিয়ে করে। কি হয়েছে বুঝলাম না, মানে শাবনাজ রে পছন্দ হলে বিয়ে করে, আর আমি এখানে কি বসে বসে আঙুল চুষমু? আমি শাবনাজের বয়ফ্রেন্ড, শাবনাজকে বিয়ে করবো আমি। আপনি এখানে আসছেন, খুব ভালো কথা। এখন সুন্দর করে কায়দা পড়েন, যান। কাম অন, মানে সিরিয়াসলি ভাই দেখেন, মেজাজ এমনি অনেক বেশি খারাপ আছে, আর গাড়িটাও ওইখানে রেখে আসছি, এতটা রাস্তা হেঁটে হেঁটে। আপনাকে কেন বলতেছি? আমি এই, তোরা যে বুঝাইতেছি ভাল লাগে না? তুই এই বাসায় যাইতে পারবি না, সমস্যা আছে, বুঝছস? সোজা জায়গা তলায় চলে যায়, নাহলে কিন্তু ঝামেলা হইব। যা, হাঁটা ছাড়েন। হাঁটা ছাড়েন মানে কি করবি? হাঁটা ছাড়েন। যাইতে বলছি না? হ্যাঁ? আরে ভাই আশ্চর্য, কত বড় সাহস! তোর যাইতে বলছি, যা, পুরো বেরো। আরে ভাই দূর! রে, তুই আমার ধাক্কা দিলি। মারেন কেন? আরে ভাই 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 ভাই, ওয়েট ওয়েট ওয়েট। মারতেছেন কেন আমারে? হ্যাঁ, তাও আবার এত জোরে? একটা কথা ক্লিয়ার করে শুনে রাখো, এই বাসায় তুমি যাইতে পারবে না। যারা তুমি দেখতে আসছো শাবনাজ রে, সে আমার। কথা ক্লিয়ার, এখান থেকে যাবা ফোট। ভাই দেখেন, এসব কিল ঘুষি চট থাপ্পড়ে কোনো কাজ হবে না। আমি পাত্রী দেখতে আসছি, পাত্রী দেখা তারপর আমি যাব। দেখ ভাই, তুই কে আমার জানার কোনো দরকার নাই। সুন্দরভাবে একটা কথা কইতেছি, আমি শাবনাজের বয়ফ্রেন্ড। তুই এখান থেকে যা যা যা, তুই এখান থেকে যা, তোর ভালো হইব, যা। আমি কিন্তু আমার অরিজিনাল পাওয়ার এখনো দেখাই নেই। হ্যাঁ, জিগাতলে একটা ফোন দিব, 3 ট্রাক পোলা পানা এসে একদম জায়গার উপরে ছাতু বানায় ফেলাই দিব। চিনোস আমারে? 3 ট্রাক পোলাপান আইসে তোর লাশ নিয়ে যাবো, তোর লাশ পালাই দেবো এই জায়গায়। খালি লাঠি পাইতেছি না। চল, যাইতে বলছি, চল। আরে দূর মিয়া। যাবে। আচ্ছা, ওয়েট। বাসায় ঢোকার কোনো ব্যবস্থাই নাই। আমি তো বুঝলাম না তুমি কি এমন করছো যে মা তোমাকে বাসা থেকে বের করে দিল। ঘটনা কি বাবা? আরে কোনো ঘটনা নাই, আমি নিজেই কিছু জানি না। সব তো তোর মার কথা মতোই হচ্ছে, তোর বিয়েটা হচ্ছে তোর মার কথা মতো, তারপরেও কেন তারা তোর আগে আমি বুঝতে পারছি না তো। রাতুল, রাতুল, তোকে আজকে আমি মেরে শেফা, কেমন আছিস? আরে কেমন আছিস? তোমার মেয়ে ছেলেকে আমি একদম মেরে একদম লাগে তো। কি হয়েছে? তোমার তোমার ছেলে আমার হবু জামাইকে মেরেছে। মানে মানে এবার কি? আমি যেমন মায়ের পছন্দে আরেকজনকে বিয়ে করতে চাইছি, শাবনাজ সেরকম ওর মায়ের পছন্দে একটা 5 টনের ট্রাক, একটা হাতির সমান ছেলেকে বিয়ে করতে চাইছে। তারপর তারপর আবার কি? তাকে সামনে পাইছি, ইচ্ছা মতো পিটাইছি, পিটাই বিদায় করে দিচ্ছি। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছিস, একদম আমার ছেলের মতন কাজ করেছিস। তোকে নিয়ে তো এতদিন আমার অনেক শঙ্কা হতো, কিন্তু আজকে এই ঘটনা শোনার পর তো আমার রীতিমতো গর্ব হচ্ছে তোকে নিয়ে। তোমাকে সহ আমি পিটাবো।
তোমাদের নামে আমি মামলা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাই করা উচিত। ভাই শাবনাজ, রাগ উঠাবে না কিন্তু, মেজাজ খারাপ হয়ে যাবে। সব তো তোর জন্যই করছি। তোর আর আমার ভালোবাসার মাঝখানে যত বড় পাহাড় পর্বত আসুক সব কাইটা সমান করে দিব আমি। চুপ কর, মায়ের কথায় বিয়েতে তো রাজি হয়ে গেছিস, আবার ডায়লগ দিতে আসিস। তুইও তো রাজি হয়েছিলি, তুইও তো ডায়লগ ছাড়তেছিস। আমি এখন এই মুহূর্তে পুলিশে ফোন করব। ছেলেটাকে মারার বিচার আমি করে ছাড়বো। শেফা থামো তো, আর এসব করো না প্লিজ। কেন করবো না? বন্ধ করবে এই জন্য যে সেদিন তোমার বাবা যদি আমাকে পুলিশের হাতে তুলে না দিত তাহলে তোমাকে আমার হারাতে হতো না। মানে কি বাবা? মানে হচ্ছে শেফা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। আমরা এক কলেজে পড়তাম। ওর বাবা খুব কড়া ছিলেন, আমাকে ওর বাবা কখনো পছন্দ করেননি, মেনে নিতে পারেননি। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে আমি বাড়ি থেকে তুলে নেব, পালিয়ে বিয়ে করব। তারপর আমি যখন যাব তার আগেই শেফা ওর বাবার মুখের দিকে তাকিয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আর বিনিময়ে আহা, বাচ্চাদের সামনে এসব কি বলছো? বলতে দাও আমাকে, দরকার আছে বলার। তোমাকে লেখা আমার একটি চিঠি আজকে আমার রাতুলের মার হাতে পড়ে গিয়েছে। তারপর তো সে আমাকে আর রাতুলকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। বাবা শাবনাজকে বলবো ওদের বাসা থেকে একটা মশারি এনে দিবে, আমরা এখানে শুয়ে পড়ি। চুপ কর, কিচ্ছু বলতে হবে না তোকে। ওই ছেলেটাকে মেরেছিস না, খুব ভালো কাজ করেছি। আসলে বাবা আমি ছেলেটাকে মারতাম না, অনেক বোঝানোর চেষ্টা করছি, সে বুঝেই না, ঘাবড়া প্রকৃতির। ইচ্ছা মতো দিলাম কয়টা। খুব ভালো করেছিস। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, ওকে? রাতুল কিছু মনে করো না, শাবনাজ আর তোমার বিয়ে হবে না। কেন? কারণ তোমার বাবার সাথে আমি কোনো আত্মীয়তা করব না। আসি, চল। বাবা তুমি তো বোকা ছিলা, ভালোবাসার মানুষটাকে তুমি আগে রাখতে পারো নাই। আমি তো বোকা ছিলাম, তুই তো আর বোকা না। তুই কোনো অবস্থাতে তোর ভালোবাসার মানুষটিকে হাতছাড়া করবি না, বুঝলি? এই রাতুল কোথায়? রাতুল তো রাতে আমার সাথে এখানেই ছিল। এখন কোথায়? দেখছি না তো। আচ্ছা আমি ফোন করে দেখি। ফোন করে লাভ হবে না, ওরা পালিয়েছে। পালিয়েছে মানে? পালিয়েছে মানে পালিয়েছে। ওরা যখন বুঝতে পেরেছে আমরা ওদের বিয়ে মেনে নিব না, তখন পালিয়েছে। আমার ছেলে, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। এই তুমি শুধু তোমার ছেলে রাতুলের জন্য কেন দোয়া করছো? করবো না? না, আমার মেয়েও আছে ওর সাথে, ওর জন্য দোয়া করবে না? ও ভুল হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আগের দোয়া কারেকশন। শুধু আমার ছেলে একা না, ছেলের সাথে ছেলের বউকেও তুমি সহি সালামতে পাঠিয়ে দাও। খুশি? সবকিছু তোমার জন্য হয়েছে। মানে তোমারও তো ঘটা করে ওদেরকে বলার দরকার ছিল কি যে আমার সাথে তুমি কোনো আত্মীয়তা করবে না। ওরা তো বুঝে গিয়েছে যে ওদের আর বিয়ে হবে না, সেই জন্য পালিয়েছে। এবার বসো আমার ছেলে। আরে ফোন করে কোনো লাভ হবে না, চলো খুঁজে দেখতে হবে। আরে ওইদিকে কোথায় যাচ্ছো? ওইদিকে আমি খুঁজে এসেছি, এইদিকে চলো। চলো চলো, দুজন একসাথে খুঁজতে ভালোই লাগবে। না আর ড্রামা করা যাবে না, অনেক ড্রামা করছি। এবার সত্যি সত্যি আমাদের পালাইতে হবে। কেন জান তো তুই শুরু করছিস, তোরে কে বলছিল বিয়েতে রাজি হইতে? আরে আমি তো জাস্ট মাকে একটু প্রেশারটা কুল করার জন্য করছি, ওইটা আর কিছুই না। আর কিছু না। আর তুই বিয়ে করতে রাজি হইছিস দেখে তো আমি আরেক ব্যাটারে বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম, আরেকটু হলে তো বিয়ে হয়ে যাইতো। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে, চলো না পালাই। এখন কি হবে? আবার কি হলো? আরে মা তো ফোন করতেছে, আমি তো বাসা ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না বাইরে। তাহলে পালানোর কি দরকার? যা বাসায় চলে যা। আমি জানতাম তোর দিয়ে কিচ্ছু হবে না। না না, এবার আর বাসা না, এবার আমরা অনেক দূর চলে যাব। যাবি? অবশ্যই যাব। ইস, ভ্যালেন্টাইন্সের ওই গিফটের রিংটা যদি থাকতো না, আমি তোকে সুন্দর করে প্রপোজ করে রিংটা পরাই দিতে পারতাম। তাই
বাহ, Will you marry me? ফোনটা ধর। আরে ফোনটা ধরলে তো আমার বাসায় চলে যেতে হবে। আসলে মাকে ভয় পাই না, আমার নিজের উপরই কনফিডেন্স কম। দেখা গেলো ফোনটা ধরার সাথে সাথে আমি নিজেই বাসায় চলে গেছি। বাসায় যাওয়া অসম্ভব। তুই যাইতে চাইলে আমি তোরে যাইতে দিব না, আমি তোরে টাইট করে ধরে রাখবো। আমাদের একবার যদি বাসায় নিয়ে যেতে পারে তাহলে মিস নাই, নিশ্চিত ধরে বিয়ে করাই দিবে। ওই যে আবার ফোন দিতেছে, বন্ধ ফোন, গ্যাঞ্জাম শেষ, যা। তুই কেমন কাজ করলি? ফোনটা ধরলি না কেন? আরে আমার মাথা ঠিক নাই, কি করতেছি না করতেছি আমি কিছুই বুঝি না। আমরা যদি বাসায় যাই না, তোরে নিশ্চিত ধরে কানাডা প্রবাসী ওই ছেলের সাথে বিয়ে করাই দিবে, আর আমাকে মন্ত্রীর মেয়ের সাথে বিয়ে করাই দিবে। দরকার নাই, বাদ। আমার ফোন আসতেছে। ফোন টোন ধরার দরকার নাই, তার চেয়ে ফোন আমাকে দে, এটা বিক্রি করে টাকা দিয়ে আমরা ব্যবসা করি। চুপ থাক তো, ফোন ধরতে হবে। মা ফোন দিস। হ্যালো মা। না না, ফোন অফ ছিল না তো, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আমরা কোথায় আছি সেটা জেনে তোমরা কি করবা? হ্যাঁ, আমরা আর ব্যাক করতেছি না, চলে যাচ্ছি, অনেক দূরে পালায় যাচ্ছি কোথাও। কি রাজি হইছো? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। ওকে 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 ওকে, চল চল চল, বাসায় চল। মানে পাগলে পাইছে তোরে? আমরা যদি বাসায় যাই আমাদের হাড্ডি গুড্ডি আস্ত থাকবে। আরে আমি রিস্ক নিতেছি, আয়। বুঝিস কিন্তু, শিওর। যদি বেশি ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা পালাবো। আজকের এই শুভক্ষণে আমার মনে হয় যে সবারই কিঞ্চিত মিষ্টি মুখ করা উচিত। কি বলো তুমি? হ্যাঁ, আগে এই মিষ্টিটা যাবে আমার বেআইনের ভাগে। এই বিয়ে হবে না। কি অদ্ভুত কথা, বিয়ে হবে না কেন? কারণ শাবনাজকে আমার পুত্রবধূ হিসেবে একদম পছন্দ না। শাবনাজের অপরাধ কি? ওর অপরাধ হলো ও শেফার মেয়ে। তো কি হয়েছে মা? বললাম তো এ বিয়ে হবে না। শোনো না, আমি জীবনে একটা ভুল করে ফেলেছি, সেজন্য এরকম করবে নাকি? আচ্ছা মা, বাদ দাও না, ওনারা এখন বন্ধু হতে পারে না? হ্যাঁ হতে পারে। আরে এরকম একটা আনন্দের দিনে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশনের সাথে সাথে আপনার কাছে যাবে এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। একটু বাড়িয়ে গেছিলাম, খাও, এখন মিষ্টি খাও। খাইয়ে